আগামী দিন আমি যদি নিউ টাউনে যাই, আমার ডাকে আপনারা যাবেন? হ্যাঁ যাবে। নিউ টাউনে মসজিদের জায়গায় মসজিদ হতে দিচ্ছ না কেন? রাজ্য প্রশাসন, রাজ্য সরকার জবাব দাও। এটা বলার হুজুরের দরকার আছে না নাই? কেন নিউ টাউনের জায়গায় মসজিদ হতে দিবি না? কেন্দ্র সরকার ওয়াকফের বিরোধী কালা কানুন কেন করলে? জবাব চাই, জবাব চাই। যেমন বলবো রাজ্য সরকারকে বলবো, সেই কেন্দ্র সরকারের আইনকে তুমি সাপোর্ট করলে কেন? জবাব দাও। ওয়াকফকে যদি বাঁচাতে চান, এই দুই সরকার ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? আর নওশাদ সিদ্দিকী পক্ষে না বিরুদ্ধে? সুপ্রিম কোর্টে নওশাদ কেস চালাচ্ছে জানেন তো? এখনো যে মসজিদ মাদ্রাসা বেঁচে আছে এই কেসের ওসিলায় আল্লাহ রেখেছে। তাহলে নওশাদের হাতকে শক্ত করা দরকার আছে না না? ওর হাত যদি আরো শক্ত হয় তাহলে ওয়াকফ পুনরায় ফিরে পাওয়া যাবে না যাবে না? আমি একজন ধর্মগুরু হিসেবে বলছি, রাজনীতির লোকেরা রাজনীতি হিসেবে বলবে। আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন যে হবে আমি তার সাথে নাই, আমার মসজিদ মাদ্রাসার পক্ষে যে হবে আমি তার সাথে। নওশাদের সাথে কারা কারা আছেন একটু হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন। আমি তার সাথে দুশ্মনী করবো না, ঝগড়া করবো না, আমি শুধু চিনে নেবো। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন। হাত না বান। আপনারা যারা হাত তুলেছেন মনে থাকবে তো? এবং আপনাদের ডিউটি দিয়ে যাচ্ছি, প্রত্যেকের মা বোন বাপ ভাইকে বুঝান, কোন গ্রুপবাজি নয়, কোন দলাদলি নয়। এ লড়াই বেঁচে থাকার লড়াই। এ লড়াই এই বাচ্চা কোনো আল্লাহ রসুল পাবে কিনা সে লড়াই। এ লড়াই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার লড়াই। পাশাপাশি রুজি রুটি তো আছেই। এই লড়াই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে ভোট দেবো। যারা ওয়াকফের পক্ষে আমরা তাকে সাথ দেবো। ঠিক না বেঠি? হাত তুলে আরেকবার সাথ দেন। ঠিক না বেঠি? একজন ধর্মগুরু হিসাবে আপনাদেরকে বুঝিয়ে গেলাম, কোন রাজনীতির নেতা হিসাবে না, একটা ধর্ম প্রচারক হিসাবে বুঝালাম। অধিকার আছে না নাই? এখন কারো মাথায় যদি ঢোকে হুজুর সবই ঠিক আছে, জলসায় কথা বলছেন কেন? আরে নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্ম মিটাতে চায়, তাহলে ধর্মগুরুদের ধর্ম বাঁচাবার জন্য ধর্মের পক্ষে দাঁড়িয়ে জালিম নেতাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য বলছি, কেন তুই আমার ওয়াকফের বিরুদ্ধে হাত দিবি? কেন আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবি? কেন নিউ টাউনের জায়গায় মসজিদ হতে দিবি না? কেন্দ্র সরকার ওয়াকফের বিরোধী কালা কানুন কেন করলে? জবাব চাই, জবাব চাই। যেমন বলবো রাজ্য সরকারকে বলবো, সেই কেন্দ্র সরকারের আইনকে তুমি সাপোর্ট করলে কেন? জবাব দাও। তুমি বলেছিলে বিজেপিকে রুখতে আমায় সাথ দাও, মুসলমান তোমায় সাথ দিয়েছে, তুমি সেই বিজেপির আইন কেন মানলে? জবাব দাও। এর পাশাপাশি জিজ্ঞেস করবো, নিউ টাউনে মসজিদের জায়গায় মসজিদ হতে দিচ্ছ না কেন? রাজ্য প্রশাসন, রাজ্য সরকার জবাব দাও। এটা বলার হুজুরের দরকার আছে না নাই? আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আগামী দিন আমি যদি নিউ টাউনে যাই, আমার ডাকে আপনারা যাবেন? হ্যাঁ যাবে। কিন্তু তার আগে একটা অন্য প্রোগ্রাম আছে, ওটা আগে করে নি। কোথায় বলেন তো? কাজ চলছে, জামা ফামা দেওয়া হয়েছে, হবে তো? কিন্তু আমি মুসলমান তো, আমি তো মুসলমান, আমি তো মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? কেউ এসে সন্ত্রাসী করবে, তার জন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমি তো মুসলমান। তাহলে বলো, এরপরও আইনকে উপরে আস্থা আছে না নাই? সেই আস্থা নিয়ে আমরা লড়াই করছি। যদি আল্লাহ দিন দেয়, খবর পাবে, জানবে। তবে আমার ভয় হচ্ছে আমাদের ব্রিকেটের ক্ষতি করার জন্য অনেককে হয়তো নাবাতেও পারে। যেমন সব ধর্মের মানুষ, বিশেষ করে আমার ভালোবাসার মানুষ সহ মুসলিম উম্মাহ যেভাবে নওশাদের দিকে স্রোতের মতো আসছে, এই স্রোতকে রুকার জন্য কাউকে না কাউকে বাদ দিবার জন্য নাবানো হচ্ছে না? হয়নি? চিনতে পারছেন? হ্যাঁ, একটু চিনবেন। কেন? কালকে পুজো করেছে, কালকে ফেতে কেটেছে, কালকে আল্লাহু আকবার বলেছে, আর পরের দিনে আবার ভোল পাল্টাচ্ছে। তাহলে এই বহুরূপীদেরকে একটু বুঝে বুঝে দেখা দরকার আছে না না?
ধরুন একটা মানুষ আজকে মুসলমান হলো, ভালো কথা কি? ভালো কথা না খারাপ কথা? কিন্তু এসেই যদি বলে আমাকে ইমাম করো, এই মেনে লিয়া যায়? আগে দাঁড়া, কেন রাসূলুল্লাহ বলেছে পাহাড় সরে যাচ্ছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হচ্ছে বিশ্বাস। তাহলে রাসূলুল্লাহর কথাকে মান্যতা দেওয়া দরকার আছে না? না, খুব মাথায় রাখবে। এই যে একটা সমুদ্র নওশাদের পিছনে যেখানেই যাচ্ছে, অনেকের হয়তো বুক ফাটতে পারে, ও আমার ছোট কিন্তু ওকে দেখে আমার বুক বড় হচ্ছে। কথা বুঝে আসছে? কেন? আমি ওই লাইনের নয়, তাহলে আমার তোকে হিংসা করার প্রয়োজন নাই। আমি হুজুর বাবারা করবো, অথচ সুপ্রিম কোর্ট লড়াই করার ক্ষমতা নেই, পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই। কেন আমার অকাতকে নিয়ে লুকা হবে? অথচ যে বলছে তার সাথও দেবো না, হিংসা করব, এটা লজ্জার কথা না? এজন্য আমার হিংসা হয় না, আমার দেখে মন বড় হয় যে আল্লাহকে আরো বড় করুক। আর আজকে তো আরো মন বড় হয়ে গেছে, কথা বুঝে আসছে দেখে। তো সেই জায়গায় অনেকের হিংসা হচ্ছে না, হয়নি। এই হিংসার জন্য কি করবে? যে মুসলমান যদি সবাই এক হয়ে যায়, আর নওশাদের পক্ষে শুধু মুসলমান আছে না, অন্য ধর্মের লোক আছে, তো অন্য ধর্ম থেকেও যদি কিছুটা চলে আসে, বাকিটা আসবে, দেরি হবে, কিছুটা যদি চলে আসে, তাহলেই তো একদিন পুরো গলতে দেবে। এই জন্যই যাতে করে আর্ধেক করে দেওয়া যায়, বাকি আটকে দেওয়া যায়, এই চক্রান্ত করা হচ্ছে না, হয়নি?